আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সো আমি কিছুদিন যাবত অনেক ভালো ভালো ভিডিও দিয়ে যাচ্ছি এবং কি আপনাদের ভালো একটা রেসপন্স পাচ্ছি। আমি আশা করি যে এরকম রেসপন্স সবাই দিয়ে দিয়ে যাবেন আমাকে সব সময়। সো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি গ্রাফিক ডিজাইন নিয়ে আপনার ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। আর যদি না চান তাহলে নাও করতে পারেন, কারণ অনেকেই অনেক চ্যানেল আছে বা অনেক আর্টিকেল লেখক আছে, তাদের ভিডিও বা তাদের আর্টিকেলগুলো পড়ে আপনি হয়তো অনেক ভালো কিছু করতে পারছেন। সো যাই হোক, আমি চেষ্টা করতেছি যে কিভাবে একটি প্রফেশনালি একটা মানে গ্রাফিক ডিজাইনে একটা লাইফ সেটেল করা যায় সেই বিষয়ে ধারণা দিতে, বা কিভাবে আর্নিং করা যায় মার্কেট প্লেস থেকে সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি, বা এখনও বলে যাচ্ছি আর কি। সো ডিজাইন যেভাবে করবেন বা ডিজাইনের আইডিয়াগুলো কোথায় পাবেন সেই বিষয়গুলো নিয়ে আসলে অনেক ভিডিও করা আছে। সো ভিডিওগুলো অবশ্যই দেখবেন, দেখলে আশা করি যে বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। সো ভিডিওগুলো মার্কেট প্লেস থেকে আগে আপনি দেখে নেবেন যে আপনার কোন ডিজাইনটা আপনি করবেন বা করতে যাচ্ছেন। সো এই বিষয়ে যদি আপনি বেস্ট বা বেটার কিছু চান তাহলে অবশ্যই আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। দেন দ্বিতীয়ত যেটা আমি মানে বারবার বলি যে অন্যের ডিজাইনটি বা যারা বেস্ট সেলার আছে বা যারা বড় বড় ডিজাইনার আছে, ফ্রিল্যান্সার আছে, তাদের ডিজাইনগুলো এবং কি তাদের আর্টিকেলগুলো আপনি ফলো করতে পারেন বা ফলো করবেন। আমি আশা করি যে এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি করতে পারেন আপনার নিজের জায়গা থেকে, তাহলে আপনি ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। সো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সো আজকে আর দেরি করবো না। সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে অবশ্যই ওয়েব ডিজাইন বা ওয়েব ডিজাইনের যেই প্লাগিং আছে, যেমন আমরা বলতে পারি প্রাইসিং টেবিল যেটাকে বলা হয়। সো সেই টেবিল নিয়ে কথা বলবো এবং কি সেই বিষয় নিয়েই পুরো ভিডিওটি সাজানো হয়েছে। সো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সো আমরা প্রথমেই ফাইলে যাব, ফাইলে থেকে একটা নিউ নিব। নিউ নেওয়ার পর আমরা এখান থেকে একটা সাইজ নিয়ে নিব। তো সাইজটা হচ্ছে 8x6। তো আমরা এখান থেকে সাইজটা নিয়ে নিচ্ছি 8x6। দেন আমরা এখান থেকে রেজলিউশন নিতে পারি 72। দেন এখান থেকে RGB সিলেক্ট করতে পারি। সো এখান থেকে ক্রিয়েট করব। যেহেতু ওয়েবসাইটের একটা সো আমরা এখান থেকে আমাদের ক্লায়েন্ট এটা কেন কিনবে এবং কি কী জন্য ইউজ করা হয় এই বিষয়টি, সো এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আসলে এই বিষয়টি হচ্ছে আপনার ক্লায়েন্টের যেই ওয়েবসাইটটি বানাবে বা যে ওয়েবসাইটটি ক্লায়েন্টের একটা ধারণা রয়েছে ক্লায়েন্টের, তো সেই বিষয়টি উপস্থাপন করতে গেলে আপনার এখান থেকে প্রাইসিংয়ের বা কাস্টম প্ল্যানের একটা প্রয়োজন হয়। সো সেই প্ল্যানগুলো আপনি আপনার ক্লায়েন্টে আপনাকে বলে দিবে যে কোথায় কি বসবে, কোথায় সেই ডিজাইনটি হবে, কি কি প্ল্যান আছে ওনাদের প্ল্যানের ভিতরে। সো এই প্রাইসিংয়ের ভিতরে কোন কোন প্ল্যানগুলো ওনারা রাখতে যাচ্ছেন সেই বিষয়গুলো আপনাকে সরাসরি উপস্থাপন করবে এবং কি সেখান থেকে আপনার একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। সো এই ডিজাইনগুলোর ধারণা পেতে হলে অবশ্যই আপনাকে অনলাইন কাটতে হবে অথবা অন্যান্য ডিজাইনারদের ডিজাইনগুলো ফলো করতে হবে। অবশ্য এই প্রাইসিং বিষয় নিয়ে শুধু ধারণা পাবেন না আপনি। আপনি যদি এই প্রাইসিং বিষয় নিয়ে ধারণা পেতে চান তাহলে অবশ্যই কিছু কিছু ওয়েবসাইট পাবেন বা কিছু কিছু ভিডিও পাবেন যেগুলো থেকে আপনি ধারণা পেতে পারেন। কিন্তু আমি প্রপারলি যেই বিষয়টা বলতে চাচ্ছি যে এটা হলো একটা ওয়েব ডিজাইন বা ওয়েব ডিজাইনের বেসিক্যালি ওয়েব ডিজাইনের যে একটা পার্ট বা প্লাগিং বলতে পারেন, সেই প্লাগিং নিয়েই কথা বলা হচ্ছে। এখানে PHP টু HTML করা দেখানো হবে না। এখান থেকে জাস্ট আমি দেখাবো যে কীভাবে ডিজাইন করতে হয়। এই ডিজাইনগুলো আপনার ক্লায়েন্টে দেওয়ার পর এই ক্লায়েন্টে আপনার যে ওয়েব ডেভেলপার থাকবে তাকে দিয়ে এইটা PHP টু HTML করিয়ে নিবে। সো এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। সো চলুন আমি দেখি আজকে কিভাবে এই প্রাইসিংয়ের বিষয়টা আপনাদের মাঝে খোলাসা করে দিতে পারি। সো আমি এখান থেকে একটা ওয়েব ডিজাইন করব। সেই ওয়েব ডিজাইনটি ওয়েব ডিজাইনের একটা প্লাগিং আমি থিম একটা অ্যাড করব। সো আমরা আগে দেখে নিই যে প্রাইসিংয়ের টেবিলটা কী। তো আমি এখান থেকে সার্চ দিয়েছি যে প্রাইসিং টেবিল দিয়ে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট এখান থেকে শো হয়েছে। সো এই টেমপ্লেটগুলোর মধ্যে থেকে আমি একটা টেমপ্লেট চুজ করেছি যে আমি এই টেমপ্লেটটি দেখাবো। সো অবশ্যই এই টেমপ্লেটটি দেখতে হলে আপনার পুরো ভিডিওটি দেখতে হবে। সো এখান থেকে দেখেন আমি এই বিষয়গুলো জাস্ট এই টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন যে অনেক সহজ বা অনেক সুন্দর একটা ডিজাইন এখান থেকে ক্রিয়েট করেছে, কিন্তু এটা করা অনেক সহজ। কিন্তু এখান থেকে কিছু কিছু কথা থাকে বা কিছু কিছু বিষয় থাকে যেগুলো অনেকেই জানি না আমরা, বা অনেকে জানার জন্য আগ্রহ আছে, সো আমরা খুঁজে পাই না সেই বিষয়গুলো। সো অবশ্যই সেই বিষয় নিয়ে বা পুরো বিষয়টি নিয়ে কোথায় কি বসবে, কোথায় প্ল্যানের কি কি নাম হতে পারে বা কি ওয়েবসাইটে কোথায় কোন জিনিসটা বসবে, সো সেই পুরো বিষয়টি নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করি।
বেশি দেরি করবো না। আমরা এখান থেকে সার্চ দিতে যাচ্ছি ওয়েব ডিজাইন, জাস্ট ওয়েব ডিজাইনটা সার্চ দিলাম আমি এখান থেকে। জাস্ট ওয়েব ডিজাইনটা সার্চ দিয়ে ইমেজে যাবো আমি। দেন ইমেজে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবো যে অনেকগুলা ল্যান্ডিং পেজ আমাদের এখানে শো করবে। সো আমি এখান থেকে জাস্ট একটা ল্যান্ডিং পেজ ইউজ করবো এবং একটা ল্যান্ডিং পেজ থেকেই আমি ডিজাইনগুলো ক্রিয়েট করে দেখাবো। সো দেখি আমি এখান থেকে কোনো ল্যান্ডিং পেজ পাই কিনা, এরকম সুন্দর একটা ল্যান্ডিং পেজ, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ল্যান্ডিং পেজ আমরা সার্চ দিয়ে দেখি পাই কিনা। সো আমরা এখান থেকে সার্চ দিচ্ছি ল্যান্ডিং পেজ। দিয়ে সার্চ দিলাম আমি। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো টেমপ্লেট এখান থেকে শো করতেছে। সো এখান থেকে জাস্ট আমি একটা টেমপ্লেট নিব এবং একটা টেমপ্লেট নিয়ে আমি দেখাবো কিভাবে প্রাইসিং এর বিষয়টা খোলাসা করা যায়। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা টেমপ্লেট এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, অনেক সুন্দর একটা টেমপ্লেট। সো এখান থেকে আমরা দেখি আরো অন্য কোনো আলাদা কোনো টেমপ্লেট পাই কিনা আমরা। সো এখান থেকে দেখতে পাচ্ছি এই একটা টেমপ্লেট। সো এটা অনেক সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন। সো আমি এই ডিজাইনটি নিয়ে আমি পুরো বিষয়টি কথা বলবো। সো আমি এটাকে সেভ ইমেজ করে নিচ্ছি এবং এটা ওপেন করে নিচ্ছি আমার ডেস্কটপে। সো আমি এটা সেভ দিচ্ছি এবং কি সেভ দেওয়ার পর আমি এটাকে ফটোশপে ওপেন করব। জাস্ট ফটোশপে আমি ওপেন করার পর আমি জাস্ট এইরকম একটা ডিজাইন করব এবং কি এটার ভিতরে প্রাইসিং বিষয়টা কিভাবে সেট করা যায় সেই বিষয় নিয়ে পুরো ভিডিওটি তৈরি করব। সো দেখেন আমরা এখান থেকে জাস্ট এটাকে ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইটের একটা থিম বলতে পারেন বা এখান থেকে একটা টেমপ্লেট বলতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট এটাকে জাস্ট একটা ডিজাইনের নিচে যে ডিজাইনটা ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট নিব এবং কি যে প্রাইসিং এর বিষয়গুলো এইগুলো জাস্ট নিয়ে নিব। জাস্ট আমি এটা নেওয়ার জন্য আমি এখান থেকে এটাকে জাস্ট এখান থেকে আমার যে ফাইলটা আমি নিয়েছি সেখানে নিয়ে যাব। জাস্ট আপনাদের বুঝাবো আমি, কিন্তু আপনারা কিন্তু এভাবে কপি করবেন না অবশ্য। এখান থেকে আমি জাস্ট এটাকে উপরে যে অংশটা আছে এবং কি আমাদের যে ফিচারটা থাকবে সেই ফিচারগুলো আমি জাস্ট এখান থেকে নিয়ে নিব এবং কি এখান থেকে একটা ধারণা দিয়ে দিব আপনাদের। সো আমি জাস্ট এইভাবে এতটুকু নিয়ে নিলাম, জাস্ট আমাদের প্রাইসিং এর বিষয়টা জানি থাকে সেরকম ভাবে একটা নিয়ে নিলাম। এখন দেখেন আমাদের এখান থেকে আমরা এখানে আমরা এই জিনিসগুলো নিব না, যে জিনিসগুলো আমরা নিব না সেই জিনিসগুলো আমরা নান করে দিতে পারি। সো সেজন্য আমরা এখান থেকে নান করব বা কালার দিয়ে আমরা এটা ফুলফিল করে দিব। জাস্ট আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। দেন আমাদের এখান থেকে আমি এটাকে ছোট করে নিচ্ছি। দেন এখান থেকে যে এই বিষয়গুলো আমরা নিব না। সো এই বিষয়গুলো আমরা যেহেতু প্রাইসিং এর বিষয়টা করব, সো এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে না, সেই জন্য আমরা এখানে এগুলো নান করে দিচ্ছি। সো আপনি আপনার জায়গা থেকে এগুলো সুন্দর করে নান করে নেবেন অথবা এখান থেকে আপনি এটাকে জাস্ট করে নিতে পারেন কাস্টমাইজ। সো সেটা আপনার বিষয়। আমি এখান থেকে এইগুলো জাস্ট আমি এখান থেকে লাগবে না, আমার যেহেতু লাগবে না সো এই কারণে আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি বা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিচ্ছি। আমি জাস্ট এতটুকু নিব, এটুকু নেওয়ার পর আমি জাস্ট এটা না হলে আমাদের তৈরি করতে হবে, এই কারণে আমি বেশি লং করব না ভিডিওটা। সো এই কারণে আমি জাস্ট এগুলো রিমুভ করে দিলাম। আমি কিভাবে প্রাইসিং এর বিষয়টা দেখানো হয় বা দেখতে হয় সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিই, যেহেতু আমাদের এইখানে এই পাশে একটা রেক্টেঙ্গেল ছিল সেই কারণে আমি একটা ইলিপস ছিল সো ইলিপসটা আমি এখান থেকে নিয়ে নিলাম। দেন এখান থেকে ইলিপসের কালারটা চেঞ্জ করে দিব। ইলিপসের কালারটা একটা রকম একটা কালার দিয়ে নিলাম। দেন আমি এখান থেকে এই পাশে দিয়ে দিলাম এতটুকু করে। সো জাস্ট ওকে। আমাদের এখান থেকে 3টা পার্ট থাকবে আর কি, 3টা পার্টের ভিতরে আমাদের এখানে ডিজাইনটা হবে। সো এখান থেকে আমি জাস্ট নিতে গেলে আমি এটাকে আমি আমার মতন করে ডিজাইনগুলো করে নিতে পারি, যেহেতু আমাদের এগুলো দেখা যাচ্ছে দেখা গেলেও ওইভাবে হচ্ছে না আর কি। সো এই কারণে আমি এটাগুলো করে নিচ্ছি, সেগুলো আপনি করে নেবেন। আমি এখান থেকে দেখাচ্ছি যেভাবে সেভাবে করলেও হবে। তো আমি এগুলো কন্ট্রোল-T দিয়ে ছোট করে দিচ্ছি। জাস্ট ওকে। আমাদের এখান থেকে আমাদের এটা সমানভাবে বসতে হবে এমন কিন্তু না, এটা আপনি যে এরকম ইচ্ছা সেরকমভাবে বসিয়ে নিতে পারেন। তো এখান থেকে দেখেন আমি এগুলো জাস্ট দেখাচ্ছি, আপনারা এইভাবে সেমভাবে করে নিতে পারেন। তো এখন দেখেন আমরা এটাকে এই পাশে কপি করে নিব। দেন আমরা এটাকে কন্ট্রোল-T দিয়ে বড় করে দিব। জাস্ট কন্ট্রোল-T দিয়ে একটু বড় করে দিলাম। দেন এটার কালারটা হবে এটা সিমিলার একটা কালার দিয়ে দিব। এখান থেকে আমি কালারটা এইভাবে চুজ করে নিচ্ছি, আপনারা নিয়ে নেবেন। আমরা এখান থেকে এই পাশে কন্ট্রোল-T দিয়ে বড় করে দিব। দেন এখান থেকে এই পাশে এটাকে বসিয়ে দিলাম। দেন এখানে রাইট ক্লিক করব। দেন এখান থেকে আমাদের একটা লোগো হবে আর কি। সো লোগোটা আমরা এখান থেকে দিয়ে দিব পরবর্তীতে। সো এখান থেকে দেখি আমি আগে এই জিনিসটাকে ফুলফিল করা যায় কিনা। সেখান থেকে দেখেন আমি এটাকে জাস্ট রান করে দিব। এখান থেকে আমাদের একটা লোগো লাগবে। সো লোগোটা আমরা যেটা আছে এটাই আমরা করে নেই। এখান থেকে আমাদের একটা রাউন্ড টুল নিতে হবে। দেন এখান থেকে 5 পিক্সেল অথবা এখান থেকে 5 পিক্সেল নিতে পারি আমি। সো 5 পিক্সেল নেওয়ার পর আমরা এখান থেকে একটা লোগো ক্রিয়েট করে নিলাম। এন্ড দেখেন আমাদের এখান থেকে একটা লোগো
ক্রিয়েট হয়ে গেল বা ক্রিয়েট করে নিলাম আমরা। এখান থেকে 3টা ইলিপস বা 4টা ইলিপস নিয়েছে ওনারা, সো আমরা এখান থেকে 4টা ইলিপস নিব। আমরা 4টা না নিলে 3টাও নিতে পারি, তো এটা আমাদের ইচ্ছা। সো আমরা এখান থেকে দেখেন কালারটাকে চেঞ্জ করে দিই, আমরা এই কালার নিব, দেন এখান থেকে এটাকে এই পাশে বসিয়ে দিব। আমরা একটু ঝুম করে কাজ করব, জাস্ট এই পাশে বসিয়ে দিব, দেন এই পাশে একটা বসাবো, এই পাশে একটা, এই পাশে একটা। সো এখন আমাদের কালারগুলো চেঞ্জ করলেই হবে। জাস্ট আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই, এটার কালারটা হবে এরকম একটা কালার হবে। আমরা এটাকে রেড করে দিতে পারি, দেন এখানে একটা কালার হবে, এটার কালারটা আমরা আরেকটা কালার করে দিতে পারি। জাস্ট ওকে, আমাদের 4টা কালার হয়ে গেল। দেন আমাদের নিচের যেই অপশনটা আছে বা নিচের যেই ফিচারটা আছে সেটার কালারটা হবে হোয়াইট। দেন ওকে, আমাদের এখান থেকে এগুলাকে জাস্ট ধরে গ্রুপ করে দিব এবং এখান থেকে লিখে দিব লোগো ডিজাইন, লোগো ডিজাইন। ওকে, লোগো ডিজাইন লিখে দিলাম। দেন আমাদের এখান থেকে এটাকে এই পাশে বসিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে লেখা লিখব, যেমন আমাদের এখান থেকে লিখতে পারি, সাপোজ এখান থেকে লিখতে পারি লোগো ডিজাইন বা লোগো হেয়ার। তো জাস্ট আমি এখান থেকে লোগো হেয়ারটা লিখে দিই, এখান থেকে ডিজাইন লেখা মানে খারাপ দেখাচ্ছে, জাস্ট হেয়ার লিখে দিলাম। সো লোগো হেয়ার লেখার পর আমরা এখান থেকে এটাকে ছোট করে দিব, অবশ্য এখান থেকে আমরা ছোট করে দিচ্ছি এবং এটা কালারটা ব্ল্যাক হবে। সো এটা কালারটা ব্ল্যাক করে দিব আমি, জাস্ট এখান থেকে বসিয়ে নিই আগে, এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি আমি এটাকে। ওকে, অবশ্যই বুঝতে পারতেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কমেন্টের মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিব কিভাবে করতে হয় এবং কি অবশ্য অন্যভাবে বুঝাতে পারবো। জাস্ট আপনি কমেন্ট করবেন, তারপরে আমি সবকিছু দেখে নিব। তারপর দেখেন এখান থেকে ফিচার, এখান থেকে ফিচার আছে। সো ফিচারটা আমি দিয়ে দিই FACTUER, ফিচার, ফিচার্স। ওকে, ফিচার্স দিয়ে দিলাম। দেন ফিচারটা এখান থেকে বসিয়ে দিলাম। দেন এখান থেকে ফিচারের অপশনটা আরো একটু ছোট হবে। ওকে, দেন আমরা এখান থেকে রাইট ক্লিক করি, আমাদের ফিচারটা হয়ে গেল। দেন আমাদের এখান থেকে এটাকে জাস্ট প্রাইসিং হবে, PRICING, প্রাইসিং লিখে দিলাম। দেন রাইট ক্লিক করি, দেন আমাদের এখান থেকে আরেকটা কপি হবে, আমাদের এটা হবে ট্যুর, TOUR, ট্যুর হবে। দেন ট্যুরস এখান থেকে দিয়ে দিলাম। দেন আমরা রাইট ক্লিক করি, দেন আমাদের এখান থেকে আরেকটা কপি হবে, এখান থেকে হবে এক্সপ্লোর, EXPLORE, এক্সপ্লোর লিখে দিলাম। দেন আমরা এখান থেকে এটাকে বসিয়ে দিই। ওকে, দেন আমরা এখান থেকে রাইট ক্লিক করি, দেন ট্যুরটা আমাদের এই যে টিটা বড় হবে, সো সরি, এখান থেকে টিটা একটু বড় করে দিলাম। দেন এখান থেকে মাঝখানে বসিয়ে দিলাম। দেন আমাদের এখান থেকে ফিচারের নিচে দেখতে পাচ্ছেন যে একটা সবুজ কালি বা সবুজ রঙের একটা আমরা এটা হলো হবার হবে আমাদের এখানে। জাস্ট এটার মধ্যে কেউ যদি ক্লিক করে তাহলে এটাকে হবার করে দেওয়া হবে, এরকম একটা অপশন এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা এটাকে হবার একটা অপশন রেখে দিই, আমাদের হবারের অপশনটা হবে এরকম। দেন আমরা এখান থেকে আরেকটা কপি করে নিতে পারি। দেন এখান থেকে Ctrl+T দিয়ে আমরা এটাকে জাস্ট একটু ছোট করে দিতে পারি, জাস্ট এটা হবার হবে। আর এখান থেকে আমাদের এখান থেকে ফিচারের এখানে একটা অপশন হতে পারে, সেটা হলো এখান থেকে একটা অপশন আমরা নিয়ে নিই। জাস্ট এখান থেকে একটা ইলিপস নিয়ে নিলাম, দেন Ctrl+T দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে দিব 90 ডিগ্রি। ওকে, দেন আমরা এখান থেকে এখন একটা ইলিপস এখান থেকে কপি করে উপর দিকে নিতে পারি, এইটাই। দেন আমরা লেয়ারে যাব, দেন এখান থেকে এটাকে ধরবো। দেন এখন দেখেন Ctrl+D, আমাদের এটা কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন এখানে এটাকে মাঝখান বরাবর রাখলাম। দেন আমাদের এখান থেকে এটাকে ধরবো, দেন এখান থেকে এটাকে রাস্টারাইজ করে দেন আমরা এখান থেকে এটাকে ডিলিট করব। ওকে, দেন উপরেরটা ডিলিট করে দিব, উপরেরটা Ctrl+D দিয়ে আগে, Ctrl+D দেওয়ার পর এখান থেকে ডিলিট করে দিব। ওকে, দেন আমাদের এখান থেকে Ctrl+T দিয়ে এটাকে ছোট করে দিব। ওকে, এতটুকু রাখতে পারি। দেন রাইট ক্লিক করে আমি এটাকে দেখি। ওকে, এটাকে আর একটু ছোট করতে হবে, বেশি বড় দেখাচ্ছে, সেখান থেকে Ctrl+D দিয়ে আর একটু ছোট করে দিতে পারি। ওকে, আমাদের এতটুকু থাকলেই যথেষ্ট হবে। দেন এটা কালারটা চেঞ্জ হবে অবশ্যই, এখান থেকে কালারটা ব্ল্যাক হবে। ডাবল ক্লিক করি আমি এটাকে, ডাবল ক্লিক করার পরে কালার দিয়ে দিই, কালার ওভারলি ব্ল্যাক। দেন ওকে, আমাদের এখান থেকে নর্মাল করে দিই। দেন ওকে, আমাদের এটা ব্ল্যাক হয়ে গেছে। দেন আমরা এটাকে জাস্ট আরেকটা কপি করতে পারি, এই পাশে নিতে পারি, আরেকটু এই পাশে, আরেকটু এই পাশে হবে, জাস্ট একটু এই পাশে হবে। দেন এটাকে আরেকটা কপি করতে পারি, দেন এই পাশে একটু ভিতরের দিকে যাবে। ওকে, দেন আমরা এটাকে আরেকটা কপি করতে পারি, দেন এখানে এই পাশে বসিয়ে দিতে পারি। দেন ওকে, হয়ে গেছে। আমাদের এখানে প্রাইসিং এর অপশনটা আমাদের হয়ে গেল। দেন আমরা এক্সপ্লোর, এই কালারগুলা সবগুলো চেঞ্জ করব অবশ্য। এখান থেকে কালারগুলো আমাদের যেহেতু একটু হ্যাশ কালার আছে, সো হ্যাশ কালার আমরা ইউজ করব। সো এখান থেকে দেখি আমি Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম।
দেন এখান থেকে আমি ডাবল ক্লিক করে এখানে একটু কি কালারটাকে নর্মাল করে দিব। ওকে, আমাদের কালারটাকে একটু নর্মাল করে দিলাম। ওকে, দেন আমাদের এই যে ভিতরে দেখেন দুইটা অপশন আছে বা দুইটা রেক্টেঙ্গেল আছে, এই যে যেটা হভার হবে সেই জিনিসটা কন্ট্রোল যে গ্রুপ করে দিলাম। দেন এখান থেকে এটাকে আমরা জাস্ট উপর উঠিয়ে দিব এই ইয়ের উপরে। তো আমাদের এটা আমরা এই যে ফিচারটা ধরবো, এটাকে ধরবো হলো, এটাকে বলবো বা এটাকে বলা হয়, যেটাকে যে বলা হয় যেটা হলো মেনু বার, অথবা এখান থেকে বলতে পারি মেন মেনু বার। সো তারপরে এখান থেকে যেই সাব মেনু বারগুলো আছে, সাব ক্যাটাগরি আছে, এখান থেকে আমরা আরেকটা জিনিস নিতে পারি, সেটা হলো আমাদের এখান থেকে গেট স্টার্টের একটা অপশন নিতে পারি। জাস্ট এখান থেকে গেট স্টার্ট অথবা লগ ইন অপশনটা যেটা আছে সেটাকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি আমাদের জায়গা থেকে। সো আমরা এখান থেকে জাস্ট এখানে লিখে দিলাম যে গেট স্টার্ট অথবা গেট স্টার্টে দিয়ে দিই এসটি গেট স্টার্ট লিখে দিলাম। দেন এখান থেকে আমরা এখান থেকে এটাকে বসিয়ে দেবো। দেন ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা ডাবল টিক করে দিলাম বা বড় হাতে করে দিলাম। দেন এখান থেকে জাস্ট মাঝখানে বসিয়ে দেবো, একটু ফন্টটাকে বড় করে দিব। ওকে, মাঝখান বরাবর বসিয়ে দিব আমি এটাকে, একটু ইয়ে যাই। ওকে, এখন দেখেন আমাদের এখান থেকে আমরা এই যে গেট স্টার্ট যে অপশনটা নিলাম আমরা সেটাকে আমরা ধরবো। ধরার পর আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব। অবশ্য কন্ট্রোল টি আমরা এটাকে একটু ছোট করে দিই। ওকে, দেন আমরা এখান থেকে গেট স্টার্টের অপশনটা বা কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব। সেই চেঞ্জটা হবে এই নিচের যে কালারটা সেটা আমরা দিয়ে দিতে পারি। ওকে, দেন আমাদের এখান থেকে হয়ে গেল। এখন আমরা এখান থেকে প্রাইসিং এর যে অপশনটা থাকবে, এখান থেকে প্রাইসিং অপশন থাকবে, নিচে হোল্ড বার থাকবে এবং কি এখান থেকে ফুটার থাকতে পারবে বা ফুটারের অপশনগুলো রাখবো আমরা অবশ্যই। সো আমরা আগে হবারটা করে নেই। আমরা এখান থেকে যে অপশনটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা প্ল্যান বা এখান থেকে প্ল্যানের বিষয়টা আমরা এখান থেকে সাকসেসফুল করে দিই আগে। সো এখান থেকে আগে লিখতে পারি আমরা যে চুজ ইওর প্ল্যান। সো চুজ ইওর প্ল্যান লিখে দিলাম। দেন এখান থেকে এটাকে একটু করে দিতে পারি, এটা ডাবল ক্লিক না হলেও হবে। তো জাস্ট এখান থেকে যে প্ল্যানের যে অপশনটা আছে এটাকে আমরা পিটা বড় করে দিতে পারি। সিএইচ ওকে। ওকে, আমরা এখান থেকে রাইট ক্লিক করবো। দেন এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে হবে, সরি এখান থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। লাস্ট যেই বিষয়টা আমরা করব এটাকে অবশ্যই কালারটাকে চেঞ্জ না করলে ভালো দেখাবে না, এটাকে একটু বড় করে দিতে পারি। ওকে, দেন রাইট ক্লিক করি। দেন আমরা এখান থেকে এটাকে একটু উপরে উঠে দিই গেট স্টার্ট এবং কি এই টাইপটা একটু উপরে উঠে দেবো, মানে আর একটু উপরে উঠবে, এটা কর্নার সাইডে হবে। তো এখন আমরা এই যে চুজ প্ল্যান যেটা আছে এটার নিচে আমরা একটা লেখা বা টাইপ দিব, যেমন এখান থেকে আমরা দিতে পারি এরকম ভাবে। আমরা এখান থেকে ওকে আমরা এইভাবে দিতে পারি। দেন এটাকে মাঝখানে করে দিই, জাস্ট আর একটু ফন্টটাকে ছোট করে দিব না বড় করে দিব। ওকে, আমরা এতটুকু রাখতে পারি, আর একটু ছোট করতে পারি যেহেতু আমাদের প্ল্যানটা একটু মানে বোল্ড করা নেই। তো এখান থেকে আমরা ছোট করে দিতে পারি এগুলোকে। জাস্ট রাইট ক্লিক করবো। দেন এখান থেকে চুজ প্ল্যানের অপশনগুলো আমরা এখান থেকে রেখে দিলাম এবং কি এখান থেকে প্ল্যানের কিছু অপশন বা ফিচার আমরা এখান থেকে দিয়ে দিলাম, যেটাকে যারা প্ল্যানটা চুজ করতে যাচ্ছে তাদের জন্য ভালো হবে। সেখান থেকে রাইট ক্লিক করি আমি এটাকে। জাস্ট এখন দেখেন আমাদের এখান থেকে আমরা এখন প্ল্যানের অপশনটা করব, তার জন্য আমাদের এখান থেকে পেজটা একটু বাড়িয়ে নিতে হবে। অবশ্য আপনারা যতটুকু প্রয়োজন পেজটা বাড়িয়ে নিতে পারবেন, সো তার জন্য অবশ্যই কিছু করতে হবে না। এখান থেকে জাস্ট পেজটা বাড়িয়ে নিলাম আমি। দেন আমাদের এই যে নিচে যেই ইটা আছে সেটার উপরে একটা পেজ নিয়ে আমাদের এখান থেকে পেজটা কালারটা কন্ট্রোল করে দিতে হবে। সো এখন দেখেন আমাদের এই প্ল্যানটা আমরা এখান থেকে রেডি করব। সো রেডি করার জন্য আমরা এখান থেকে 10 নিয়ে নিলাম। 10 নেওয়ার পর আমরা এখান থেকে একটা প্ল্যান রেডি করব। সো এখান থেকে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিব আমরা, এটাকে কালারটাকে আমরা কালারটা হোয়াইট করে দিতে পারি অথবা এই কালারটা করে দিতে পারি। আপনার যেই কালারটা ইচ্ছা সেই কালারটা করে দিবেন। আমি যেহেতু একটা কালার করতেছি অবশ্যই সেই কালারটা হোয়াইটও হতে পারে অথবা ব্ল্যাক হতে পারে। আমরা যেই এটা দেখেছি সেই বিষয়টা আবার দেখে আসি। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের লাইট প্ল্যান এবং কি প্রো প্ল্যান এবং কি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এন্টার বেসিক প্ল্যান। সো আমরা এখান থেকে দিব বেসিক, প্রো এবং কি এখান থেকে বেসিক দিব। দেন এখান থেকে আমরা দিব এখান থেকে প্রাইমারি দিব না, এখান থেকে প্রো দিব এবং কি প্রাইমারি। তিনটা অপশন রাখবো আমরা এখানে। আমরা প্রথমেই এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই।
দেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেওয়ার পর এখান থেকে একটা দিয়ে দিব, কালার দিয়ে দিব রেক্টেঙ্গেলের। সো রেক্টেঙ্গেলের কালারটা হবে এই কালার। সো রাইট ক্লিক করে আমি, দেন আমরা এখান থেকে নিচের যে কালারটা হবে এটা হোয়াইট হবে। দেন এখান থেকে নিচে একটু ড্রপ শ্যাডো হবে। সো ড্রপ শ্যাডোটা আমরা দিয়ে দিই একটু, জাস্ট ড্রপ শ্যাডোটা আমরা এখান থেকে দিয়ে দিব। আর একটু ড্রপ শ্যাডো হবে, জাস্ট একটু কম হয়ে গেছে আর কি। এখান থেকে আমরা একটু ড্রপ শ্যাডোটা দিয়ে নিলাম, দেন এখান থেকে আর একটু কমিয়ে দিই। দেন এখান থেকে অপাসিটিটা একটু কম হবে, জাস্ট একটু অপাসিটিটা একটু কমিয়ে দিলেই হবে। দেন রাইট ক্লিক করি, দেন এই যে উপরটা আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। দেন ওকে, আমাদের এখান থেকে কালারটাকে আর একটু চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে কালারটাকে আমরা এইরকম রাখতে পারি। ওকে, আমরা এই যে এটার কালারটাও তাহলে চেঞ্জ হবে, এখান থেকে এটাকে এইরকম একটা কালার করে দিলাম। দেন এখন দেখেন আমরা এই দুটাকে ধরবো, দেন ধরার পর আমরা এটাকে জাস্ট উপরে নিয়ে যাবো, একদম উপরে। দেন এখন আমরা এটাকে জাস্ট কপি করতে পারি, জাস্ট আমরা এখানে একবার এরকম পাশে আনবো। দেন আমরা এই যে নিচে যে দুটো আছে এই দুটোকে গ্রুপ করে দিই আগে, এই দুটোকে ধরবো, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। দেন এখান থেকে এটাকেও এই পাশে নিয়ে আসবো। জাস্ট ওকে, আমাদের এখান থেকে আরেকটা অপশন থাকবে, সেটা হলো এরকম পাশে। দেন এটাকে উপরে উঠিয়ে দিব। দেন এখান থেকে প্ল্যানের অপশনগুলো থাকবে, এটাকে একটু উপরে উঠিয়ে দিই। এটা জাস্ট যখন ক্লিক করবো তখন এই হবারটা এরকম হবে। সো এরকম একটা বিষয় বোঝানো হয়েছে এখানে। সো দেখেন আমরা এখান থেকে লিখতে পারি বেসিক। সো এখান থেকে লিখবো বেসিক। এখান থেকে আমি দেখে আসি যে এটার ইটা রেখেছি কি। সো আমরা এখান থেকে জাস্ট বেসিক, প্রাইমারি, প্রো এরকম একটা জিনিস রাখবো। সো আমরা এখান থেকে বেসিক বিষয়টা আমরা আরেকটা দেখতে পারি, যেমন আমরা এই যে এরকম একটা কিছু করতে যাচ্ছি। এই দেখেন এখান থেকে লিখছে, এখান থেকে টিম প্রাইমারি। ওকে, এটা না, আমরা আগেটা দেখি। আগেটা দেখতে পাচ্ছেন যে লাইট প্ল্যান। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা ফাঁকা আছে বা স্পেস আছে, স্পেস রেখে দিয়েছে ওনারা। সো আমরা এখান থেকে স্পেস রাখতে পারি, চাইলে আমরা এখান থেকে স্পেসটা রাখতে পারি। সো আমরা এখান থেকে স্পেসটা রাখার জন্য আমাদের অবশ্যই এখান থেকে গ্রুপগুলো ধরতে হবে। সো কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিতে হবে, জাস্ট একটু ছোট করে দিলাম আমি এটাকে। ওকে, দেন রাইট ক্লিক করি। দেন আমাদের যে অপশনগুলো আছে এই অপশনগুলো জাস্ট আমরা এখান থেকে একটু সাইডে করে দিব। ওকে, দেন আমরা এই যে উপরের গ্রুপটা ধরবো, নিচের গ্রুপটা আমরা সেমভাবে একটু সাইডে নিয়ে যাব। দেন ওকে, আমাদের এই যে মাঝখানে যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে আমরা এটাকে বড় করে দিব, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব। জাস্ট এখানে হবার হবে আর কি, এরকম কিছু আমি দেখিয়ে দিলাম, তাও হবে। সো এখন দেখেন আমরা এখান থেকে জাস্ট একটা নিব, যেমন আমাদের এখান থেকে একটা সিলভার অথবা গোল্ড এরকম কিছু একটা প্ল্যান নিয়ে নিব। সো দেখেন আমরা কি লিখতে পারি এখানে। সো আমরা লিখতে পারি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রাইমারি। সো আমরা এখান থেকে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রাইমারি এখান থেকে নিয়ে নিচ্ছি। সেখান থেকে জাস্ট আমরা কপি করব, জাস্ট কপি করে এখান থেকে পেস্ট করে দেবো, কন্ট্রোল সি। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে যে লেখাটা নিয়েছিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে এই অপশনটাকে জাস্ট বড় করে দিব, বা এখান থেকে আমরা জাস্ট একটু বেসিকটাকে একটু বড় করে দিলাম। দেন এখান থেকে জাস্ট এখানে বসিয়ে দিতে পারি, অথবা এখান থেকে আরেকটু ছোট করে দিয়ে আমরা এখান থেকে কিছু লেখাও দিতে পারি। সো এখান থেকে বেসিক প্ল্যান লিখতে পারি, PLAN। ওকে, প্ল্যান লিখে দিলাম। দেন বেসিক প্ল্যান লেখার পর আমরা এটাকে এই পাশে দিয়ে দিতে পারি। দেন এখান থেকে আমাদের একটা কালার দিতে পারি, হোয়াইট। ওকে, দেন আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম। রাইট ক্লিক করি, দেন আমরা এখান থেকে নিচে কিছু লেখা অবশ্যই দিতে পারি। এখান থেকে আমরা এখন লেখাটা দিয়ে দিলাম। কিছু লেখা অবশ্যই দিব আমরা, যদি আপনি চান দিতে পারেন, অথবা যদি আপনি না চান তা না দিলেও হবে। সো দিতে হবে এমন কিছু না। এখান থেকে রাইট ক্লিক করি, আপনি আপনার মতন করে ডিজাইনটা সাজিয়ে নেবেন, জাস্ট আপনার মতন করে, আপনার মনের মতন করে যে এরকম ভাবে সাজাতে পারেন আপনি। সেখান থেকে দেখেন আমরা এখান থেকে বেসিক, প্ল্যান, স্ট্যান্ডার্ড, এখান থেকে আমরা এখন স্ট্যান্ডার্ডটা নিব। জাস্ট স্ট্যান্ডার্ডটা এখান থেকে কপি করে নিলাম। দেন আমরা এখানে রাইট ক্লিক করি, দেন এখান থেকে আমরা এই যে বেসিক এবং কি প্রাইমারি যে ইগুলো নিলাম এটাকে আমরা জাস্ট কপি করে উপরের দিকে নিয়ে যাব। দেন এখান থেকে আমরা এটাকে একটু বড় করে দিব, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব। ওকে, রাইট ক্লিক করি, দেন আমরা এটাকে প্ল্যান যেটা আছে, বেসিক প্ল্যান যেখানে লেখা আছে ওইখান থেকে জাস্ট আমরা স্ট্যান্ডার্ড প্ল্যানটা দিয়ে দিব, স্ট্যান্ডার্ড প্ল্যান। দেন এখান থেকে আমরা এটাকে বড় করে দিব, জাস্ট এখান থেকে সমানভাবে বড় করব, একটু বড় করে নেই। ওকে, দেন আমরা এখান থেকে জাস্ট এখানে মাঝখানে বসিয়ে দিব। দেন এখান থেকে আমরা বড় করে দিতে পারি, যেমন এখান থেকে কালারটাও চেঞ্জ করে দিতে পারি, হোয়াইট করে দিতে পারি। রাইট ক্লিক করি, ওকে, দেন আমরা এটা হয়ে গেছে। দেন আমরা দ্বিতীয় যেই প্ল্যানটা আছে, সো আমরা এখান থেকে টেক্সটগুলো পরে চেঞ্জ করলেও হবে। সো জাস্ট আমরা এখান থেকে কপি করে নিয়ে আগে এখান থেকে আমরা এটাকে এই পাশে নিয়ে গেলাম, কন্ট্রোল টি। দেন আমরা এখান থেকে ছোট করে দিতে পারি এটাকে, জাস্ট আরেকটু বড়। ওকে, জাস্ট আমরা এখান থেকে বসিয়ে দিব, আরেকটু ছোট করে দিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে মাঝখানে বসিয়ে দিলাম।
দেন আমি এখান থেকে জাস্ট লিখবো প্রাইমারি প্রো বা প্রিমিয়াম প্ল্যান যেটা সেটা লিখবো আমরা। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা ডাবল ক্লিক করে দেন এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দিব এবং কি এখানে দুইটাকে ধরবো, কালারটাকে চেঞ্জ করব এবং কি আমরা এখান থেকে জাস্ট ফন্টগুলোকে সমানভাবে বড় করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে রাইট ক্লিক করি। এখন দেখেন আমাদের এখান থেকে এই লেখাগুলো অনেক বাজে দেখাচ্ছে, অথবা এখান থেকে আমরা যেটাকেও জাস্ট এত বড় করে না দিয়ে আমরা এখান থেকে ছোট করে দিতে পারি। রাইট ক্লিক করি। এখন দেখেন আমাদের এই যে এখান থেকে লেখাগুলো অনেক বাজে বাজে দেখাচ্ছে। আমরা এখান থেকে এটাকে বোল্ড আছে, সো এটাকে আমরা রেগুলার করে দিতে পারি। ওকে, রাইট ক্লিক করি আমি এটাকে জাস্ট রেগুলার করার পর আমরা এখান থেকে এটাকে এতটুকু থাক বা এটাকে আমাদের প্রয়োজন নাই ছোট করার। আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করে দিই জাস্ট। ওকে, রাইট ক্লিক করি। দেন এখন দেখেন আমাদের এই প্ল্যানটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন দেখেন আমাদের এই যে এই স্ট্যান্ডার্ড প্ল্যান বা এখানেও আমাদের এগুলো আমরা ছোট করে দিব। একটা করে দিলাম। দেন আমরা এখান থেকে জাস্ট এই দুটাকে ধরবো স্ট্যান্ডার্ড প্ল্যান। দেন এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করে দিব জাস্ট। ওকে, রাইট ক্লিক করি আমি এটাকে জাস্ট এক পাশে নিয়ে যাই। এখন দেখেন আমরা এখান থেকে আরেকটা জিনিস দিব, লাস্টে দিব, এখন না। তো এখান থেকে এই প্ল্যানটা ধরি, মানে এখান থেকে এটাকেও জাস্ট কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর এখান থেকে আমাদের এখান থেকে আমাদের এটার ফন্টটাকে বা এটার টেক্সটটাকে আমরা এক লাইন করে দিতে পারি। জাস্ট আমাদের একটু জাস্ট বোঝানোর জন্য যে আমরা এখান থেকে আসলে এখানে কিছু একটা লেখা আছে, এরকম কিছু বোঝানোর জন্য জাস্ট এখান থেকে লেখাটা দিলাম। দেন আমরা সেমভাবে এটাকেও রেগুলার আছে, এই বোল্ড আছে, জাস্ট আমরা এখান থেকে লাইট করে দিলাম। দেন রাইট ক্লিক করলাম। দেন এখন দেখেন আমাদের এখান থেকে লেখাগুলো হয়ে গেছে। দেন এখান থেকে প্রাইমারিটা হয়ে গেছে। জাস্ট আমরা আরেকটা অপশন এখান থেকে চালু করে দিতে পারি, সেটা হলো আমাদের এখান থেকে প্রো লেখাটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দিব। দেন এখান থেকে অ্যাঙ্গেল করে দিব একটু, আমরা এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। দেন এখান থেকে আরেকটু বড় করতে পারি এটাকে। ওকে, জাস্ট রাইট ক্লিক করব আমরা। রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট এটা ক্রিয়েট ক্লিপিং মার্কস করব। আগের যেই ইগুলা করছি সেরকম ভাবে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। আমরা এখান থেকে গ্রুপের ভিতরে নিব। গ্রুপের ভিতরে নেওয়ার পর আমরা জাস্ট রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেব। ওকে, দেন আমরা এখান থেকে লিখে দিব প্রো, জাস্ট প্রো লিখে দিলাম। জাস্ট প্রো লেখার পর আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব। আমরা এখান থেকে বড় করে দেওয়ার পর সরি আমাদের এখান থেকে এটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে বড় করে দিব। বড় করার পর আমরা এখান থেকে এটাকে কালারটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে আমাদের। এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিলাম। কন্ট্রোল টি দিতে হবে না, এখন এখান থেকে আমরা ছোট করতে হবে এটাকে। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে জাস্ট কন্ট্রোল ধরে দেন এখান থেকে এটাকে ঘুরিয়ে দিই। ওকে, জাস্ট ঘুরিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা আর একটু ছোট করতে পারি এটাকে জাস্ট এখানে নিব। দেন এখান থেকে ঘুরিয়ে দিব। ওকে, দেন আমরা রাইট ক্লিক করি। ওকে, আমাদের এখান থেকে এটাকে জাস্ট বড় হাতের করে দিতে পারি, তাহলে সমান দেখাবে আর কি, এই জন্য আমরা এটা বড় হাতের করে দিলাম। দেন আমরা এখান থেকে এটাকে বোল্ড করে দিতে পারি। দেন আমরা এখান থেকে আরেকটু ছোট করতে পারি ফন্টটাকে। দেখেন একটা জিনিস করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় এবং কি অনেক সময় এবং অনেক মানে আপনার সময় লস হয় এবং কি অনেক জ্ঞান, অনেক মাথায়, অনেক ব্রেনের অনেক চাপ পড়ে। সো অবশ্যই এই বিষয়গুলো ছোট মনে করবেন না। আশা করি ছোট মনে করলে নিজেরই লস। সো দেখেন আমরা এখান থেকে এখন প্ল্যানগুলো অপশনগুলো সেট করব। এখান থেকে কি কি প্ল্যান দিতে পারি আমরা, এখান থেকে প্ল্যান কিন্তু অবশ্যই অনেকভাবে দিতে পারি আমরা। যেমন আমরা এখান থেকে ডট ডট দিয়ে দিতে পারি, 10 দিতে পারি, রাইট ক্লিক করে দিতে পারি, এরকমভাবে অনেক অপশনগুলো আমরা এখান থেকে চালু করতে পারি। এখান থেকে আমরা জাস্ট এটাকে উপরে উঠিয়ে দিয়ে দিই। এটা কালারটাকে আমরা চেঞ্জ করে দিব, এই কালারটা করে দিব। জাস্ট রাইট ক্লিক করে আরেকটু ছোট করে দিব। ওকে, জাস্ট এখানে এতটুকু করে দিয়ে দিলেই হবে। দেন এখান থেকে আমরা কিছু লেখা দিব। দেন এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে ছোট করে দিব। জাস্ট এখান থেকে 11 আছে, এখান থেকে আমরা এতটুকু করে দিলাম। দেন রাইট ক্লিক করি। দেন এখন দেখেন আমাদের এখান থেকে যে প্ল্যানগুলো আছে এখানে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে দিই। আমরা এই প্ল্যানগুলো কিছু কপি করে নিব। জাস্ট আমরা 2-3টা কপি করে নিতে পারি। ওকে, আমরা এখান থেকে এতগুলা নিব না। ওকে, আমরা
4টা নিতে পারি। দেন এইখানে এই গ্রুপগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব, এবং কি আমরা এই গ্রুপের ভিতরে ঢোকার পর আমরা এখান থেকে গ্রুপগুলোকে অ্যালাইন করে দিব। এখান থেকে আমরা অ্যালাইন করে দিব এদিকে এদিকে, সরি এদিকে না, আমরা জাস্ট একদিকে করবো, এবং কি এখান থেকে এদিকে একটা অ্যালাইন করে দিব। ওকে, এখন আমরা এখান থেকে লিখতে পারি, যেমন আমাদের এখান থেকে যেমন এটা তো বেসিক একটা প্ল্যান, সেটাকে আমরা জাস্ট $5 করে দিতে পারি। এটাকে আমরা বড় করে দিতে পারি, ডলারটাকে আর একটু ছোট করে দিতে পারি। ওকে, দেন আমরা এটাকে মাঝখানে বসিয়ে দিব। এখান থেকে রাইট ক্লিক করি আমি। এখন দেখেন আমাদের এখান থেকে এখন আমরা এখান থেকে লিখতে পারি, যেমন এটাকে আমরা রাউন্ড করে দিতে পারি। দেন রাউন্ড করার পর আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে রেডি স্টার্ট নাও, অথবা এখান থেকে রেডি নাও বা স্টার্ট নাও। এখান থেকে দেখেন ওনারা লিখেছে যে সিলেক্ট নাও, তো এখান থেকে আমি সিলেক্টের কথাটাই লিখতে পারি বা উল্লেখ করতে পারি। এখান থেকে আরেকটা অপশন আছে, এখান থেকে এর অপশনটা দেওয়া হয়েছে, এবং কি এখান থেকে MONTH মান্থ লেখা হয়েছে। সো আমি এই দুইটা বা এই অপশনগুলোকে আমাদের ছোট করতে হবে অবশ্যই। এখান থেকে ওনারা ছোট করে দিয়েছেন এই অপশনগুলো। সো আমি এখান থেকে মান্থলি এইরকমভাবে দিয়ে দিলাম। দেখেন এখন দেখেন আমাদের অপশনগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। সো এটাকে আমরা জাস্ট মাঝখানে করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা সিলেক্ট লেখাটি দিয়ে দিব, সিলেক্ট নাও, সিলেক্ট নাও লিখে দিলাম। দেন এখানে মাঝখানে বসে দিয়ে দেখি রাউন্ড রেক্টেঙ্গেলটা একদম উপরে নিয়ে যেতে হবে আমাদের রেক্টেঙ্গেলের। সেখান থেকে কালারটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে এটার। কালারটাকে আমরা সাদা করে দিচ্ছি। এখান থেকে রাইট ক্লিক করি, দেন এখান থেকে আরেকটা লেখা দিতে পারি, জাস্ট আমাদের যে $5 যেটা আছে সেটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিতে পারি। দেন এখন দেখেন এই যে রাউন্ড যেটা আছে এটা এবং কি সিলেক্ট নাও, এই দুটাকে ধরে একটু উপরে উঠিয়ে দিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে নিচে একটা টেক্সট আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এখান থেকে একটা টেক্সট আমরা দিয়ে দিব, জাস্ট একটা টেক্সটে যথেষ্ট, বেশি কিছু দিতে হবে না আমাদের। এখান থেকে রাইট ক্লিক করব, এবং কি কালারটা চেঞ্জ করব, একটু চেঞ্জ করব। ওকে, রাইট ক্লিক করি, দেন আমাদের এই যে একটা বোল্ট আছে জাস্ট এটাকে লাইট করে দিই। ওকে, দেন রাইট ক্লিক করি। ওকে, হয়ে গেছে আমাদের এটা একটা প্ল্যান শেষ হলো আমাদের। তো এখান থেকে অবশ্যই বুঝতে পারতেছেন একটা প্ল্যান শেষ করলাম আমি, এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই। ওকে, এইভাবে আমরা সবগুলোর ভিতরেই আমরা প্ল্যানগুলো নিব এবং প্ল্যানগুলো সেট করব। সো অবশ্যই আপনি এই একইভাবে প্ল্যানগুলো সেট করতে পারবেন। আমি আশা করি যে আপনি এই বিষয়গুলো অবশ্যই উপস্থাপন করতে পারবেন আপনার নিজের জায়গা থেকে। আমি এখান থেকে এই প্ল্যানগুলো এখানে দিয়ে দিলাম, এবং কি এখানে আরও বেশি অপশন থাকবে আমাদের অবশ্যই। এখান থেকে আমি যে অপশনগুলো রাখবো, অথবা এখান থেকে আমার যেই প্ল্যানগুলো থাকবে সেগুলো আরও বেশি থাকবে, কারণ যেহেতু এটা একটু বেশি ডলারের হবে, সেখান থেকে প্ল্যানটা অবশ্যই বেশি হবে, এই কারণে প্ল্যানটা বেশি দিয়ে দিলাম। সো আমরা এখান থেকে যে এই প্ল্যানগুলো একটু উপরে উঠিয়ে দিতে পারি, জাস্ট একটু উপরে। ওকে, জাস্ট গ্রেট। ওকে, আমাদের এখান থেকে প্ল্যানটা ডিলিট করতে পারি, এখান থেকে জাস্ট একটা প্ল্যানই এখান থেকে ডিলিট করে দিব। দেন দেখেন যে $5 আছে, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে $12 করে দিলাম, বা এখান থেকে আমরা এখান থেকে $9 করে দিতে পারি। ওকে, আমরা এখান থেকে $9 করে দিলাম। দেন এখন দেখেন আমাদের এখান থেকে যেই প্রো প্ল্যানটা আমাদের সার্ভিসটা রেডি করেছি, আমরা এই বিষয়টা আরেকটা কপি করে নিব। আমরা এখান থেকে কপি করে, সরি আমাদের এখান থেকে ইটা কপি হয়, আমরা এটাই নিয়ে নিতে পারি। এটাকে আমরা জাস্ট কপি করতে পারি, এটা কপি হচ্ছে না। তো দেখি যে আমাদের এটাকে ধরতে পারি, আর এটাকে ধরে আমরা এটাকে জাস্ট কপি করে নিয়ে যাব এই পাশে, জাস্ট এখান থেকে এটাকে বসিয়ে দেব। দেন এখান থেকে আমাদের যেই ইটা থাকবে সেটা হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে যে এই ইটা সিলেক্ট হবে, এবং কি এখান থেকে আমাদের এখান থেকে এটাকে জাস্ট $8 করে দিতে পারি, $8 মান্থ আমরা করে দিতে পারি। দেন রাইট ক্লিক করি, দেন আমাদের যে এটা যেহেতু এটা প্রো, এটাকে আমরা আরেকটু বেশি করে দিতে পারি। এটা সরি আমাদের এটা যেহেতু প্রাইমারি, এটাকে আমরা বেশি করে দিতে পারি। এখান থেকে আমরা 12 করে দিলাম, অথবা এখান থেকে আমরা 15 করে দিতে পারি, 15 মান্থলি। ওকে, দেন আমরা এখান থেকে জাস্ট এটাকে মাঝখানে নিয়ে আসি। ওকে, রাইট ক্লিক করি, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের হলো ফুটারের কাজ, অথবা ফুটার আমরা যেটা দিব সেই ফুটারের বিষয়টা অবশ্য এখন। সো ফুটার বিষয়টা কি হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো এখন। জাস্ট ফুটার বিষয়টা নিয়ে কথা বলতে হলে কোনটি
ওকে, এখন আমরা ফুটারের বিষয় নিয়ে কথা বলবো। এখানে কিছু ফুটার থাকবে, অবশ্যই এখান থেকে আপনার ফুটারগুলা এখানে দিয়ে দিবেন, অথবা এখান থেকে আপনি দিতে পারেন এই বিষয়গুলো যে কি কি আপনার ইগুলো আছে, যেমন নাম্বার অথবা আপনার ওয়েবসাইটের যেই বিষয়গুলো থাকবে। যেমন আমি বোঝাতে চাইলে এইভাবে আমরা বোঝাতে পারি, যেমন আমরা এখান থেকে ওয়েবসাইট ডিজাইনটা সার্চ দিতে পারি। ওয়েবসাইট ডিজাইনটা আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে ফুটারের যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। যেহেতু আমাদের অত সময় নেই, আমার এখান থেকে বেশি সময় এখন নেওয়া যাবে না, একটু মানে সমস্যা আছে বা আমার একটু প্রয়োজন আছে, কারণ আমি এখন পুরো ডিজাইনটা বা পুরো বিষয়টা করতে পারলাম না। জাস্ট আমি কিভাবে ফুটার বা মাস্টার প্ল্যানগুলো করা হয় সেই প্ল্যানগুলো অবশ্য দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করতে হয়। আমি এখান থেকে জাস্ট একটা জিনিস দেখাইতে পারি যে কি হবে ওই নিচের বিষয়টা, তো সেই বিষয়ে অবশ্যই দেখাবো বা দিয়ে দিব যে কি বিষয় করতে হবে। তো দেখেন, আমরা এখান থেকে যদি একটা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন আমাদের এখান থেকে এই ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা একটু নিচে যাই। আমরা যদি নিচে যাই, নিচে গেলে কি দেখতে পাবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই কন্টাক্ট ইনফরমেশন, লিগাল, সোশ্যাল মিডিয়া, সো এই বিষয়গুলাই এই নিচে ফুটারের এখানে থাকবে। সেখান থেকে আপনি সেই বিষয়গুলো অবশ্যই দিয়ে দিবেন। আমি জাস্ট দিলাম না, যেহেতু আমার এখান থেকে ডিজাইনটা অনেক বা ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য আমি জাস্ট শর্টকাটে ভিডিওটা করে শেষ দিলাম। প্ল্যানেরও অবশ্যই বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন, এই প্ল্যান বিষয়গুলো বা এই পুরো ডিজাইনটা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার যদি একটু হলেও উপকার আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যে বিষয়টি না বলে নয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।